দা ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা 6.2 চ্যাপ্টার যে সমর বৃদ্ধি ও হ্রাস আলোচনা করেছিলাম এর আগে ভিডিও, তারই দ্বিতীয় পার্ট, অর্থাৎ এর আগে একটা পার্ট হয়ে গেছিল, আজকে সেকেন্ড পার্ট আলোচনা হবে। তো তোমরা যারা এখনো ওই আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিবে, কারণ ওই ভিডিওটা না দেখলে তোমার সূত্র সম্বন্ধে ধারণা পাবে না, আর সূত্র যদি না জানো তাহলে বাকি অঙ্কগুলো দেখে তোমাদের কিছুই লাভ হবে না। তাহলে অবশ্যই আগের ভিডিও দেখবে, তাহলে তোমাদের সূত্রটি ক্লিয়ার হবে, তারপরে পার্ট 2 দেখা শুরু করবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে নিবে, কারণ এখানে নতুন নতুন ভিডিও প্রত্যেক সপ্তাহে আপলোড করা হচ্ছে, প্রতিদিন আপলোড করছে, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো শুরু করি আজকের ভিডিও। দেখো প্রথম অঙ্ক কি বলছে, তাও 6 নম্বর অঙ্ক বলছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। এবার দেখো অঙ্কটা এর আগে আমি সহজ নিয়ম বলছিলাম যে সবসময় দেখবা যে শেষ লাইনটা কি আছে, তোমাদের গোটা অঙ্ক না পড়লে চলবে। শেষের লাইনের মধ্যে কি লেখা আছে, 3 বছর পরে। দেখো কথাটা আছে 3 বছর পরে। এবার আগের দিন আমি ভিডিওতে বলছিলাম যে 3 বছর পরে, পরে যদি থাকে তাহলে তোমাদের এ বার করতে হবে, পরে থাকলে এ বার করবা, ঠিক আছে। আর তার মানে এই যে এখানে 400 কুইন্টাল মাছ তৈরি করে, এটা তাহলে আমাদের পি হয়ে যাবে, তাহলে এটা কি পি। তাহলে মনে করা পরে বললে এ, আর যেটা আগে দেওয়া আছে ওটা পি। আর কি বলছে, পূর্ববর্তী বছর 10% বৃদ্ধি। দেখো আটটা আছে 10%, আর এর মানটা কত 10, এটা আর এর মান কত দেখো, আর কত আছে 10, কিন্তু বৃদ্ধি লেখা আছে, বৃদ্ধি মানে প্লাস। আর কি দেওয়া আছে দেখো, সময়টা দেওয়া আছে, দেখো দেখো 3 বছর, দেখো এখানে লেখা আছে 3 বছর, এই যে 3 বছর কোথাও লেখা আছে 3 বছর, মানে আমাদের এনটা 3 বছর, তাহলে এনটা 3 বছর, আটটা 10%, পিটা 400 কুইন্টাল, আর এটা মানে পরেরটা বের করতে বলছে। তো শুরু করি। দেখো এখানে এ কোশ্চেন মার্ক, পি 400 কুইন্টাল, এ পি আর কত আছে, আর আছে 10%, আর এনটা হলো কয় বছর, এন মানে 3 বছর। দেখো ভালো করে দেখে নাও, এ কোশ্চেন মার্ক এ বের করবো 3 বছর পরে বলছে, পি হলো 400 কুইন্টাল, আটটা 10%, এনটা 3 বছর। এবার নিচে সূত্র দেখো, আমরা জানি a equal to p 1 plus r by 100 পাওয়ারে n, 1 প্লাস কারণ বৃদ্ধি লেখা আছে। দেখো এবার আমরা কি করবো, মানটা বসাবো। দেখো যা যা আছে মান বসে নি, দেখো মান বসে নি কি হবে, দেখো দেখে নাও, বা এটা এ থাকবে, তাই না, এটা এ থাকলো, পি কত, পি ছিল 400, পি 400 ছিল, দেখো পি 400 বসালাম, এ কোশ্চেন মার্ক পিটা 400 বসালাম, আটটা 10, তাহলে 1 প্লাস 10/100, আর পাওয়ারে আছে এন, এন মানে কত, এন মানে 3। এবার এটাকে যোগ করে নি, দেখো বা এটা এ পি 400 যোগটা করে নি, যোগ করলে 110/100 পাওয়ারে 3। দেখো যোগ করলে কত আসলো, যোগ করলে নিচে 100, 100 সঙ্গে 10 যোগ 110/3, মানে পাওয়ার 3 হবে, 110/100 পাওয়ার 3। এবার আমরা এটাকে 3 বার লিখবো, তার আগে একটা কাজ করি, এখানে শূন্য একটা করে কাটিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মানে অঙ্কটা শর্ট হয়ে যাবে একটা, তাহলে একটা করে শূন্য কাটিয়ে দিলাম, তাহলে 11/10 আসলো, তাই না। তাই এটাকে 3 বার লিখবো। চলো এটাকে এবার পাওয়ার 3 আছে, 3 বার লিখি, 3 বার লিখে নাও। তাহলে 3 বার লিখলে কি হবে, দেখো বা a equal to 400 ইন্টু, এটাকে 3 বার লিখতেছি, 11 11 11 10 10 10, দেখো 3 বার লিখলাম, 11/10 11/10 11 3 বার, ঠিক আছে। এবার কি করি, শূন্য কাটি একটা করে, এখানকার দুটা আর এখানে একটা, তাই শূন্য দুটো কাটি, 1 2 শূন্য কাটা, 1 2 শূন্য কাটা, আর কিন্তু কাটি করবো না, 2 দিয়ে যায় করবো না, করলে আমাদের ভাগ করতে হবে। তা আমরা কি করবো, a equal to কি গুণ করতে হবে, দেখো এখানে 3টা 11 আছে, 11 11 11 আর 4 গুণ করবা, 3টা 11 গুণ করলে 1330 হয়, রাতে করে দেখবা 3টা 11 গুণ করলে 1330, তার সঙ্গে 4 গুণ করবা, তাহলে গুণ করলে 4 × 4 3 4 12 2 হাতে 1, 3 4 12 থেকে 13 3 হাতে 1 4 × 5, তাহলে 5324। দেখো গুণটা করে নিবা,
তাহলে 5324 আসলো, তাহলে কি লিখবো 5324। আর এই যে 10 ছিল, 10-এর জন্য একটা পয়েন্ট হবে, 10 মানে কটা শূন্য, একটা শূন্য, তাহলে এক ঘর আগে পয়েন্ট দিবে। তাহলে উত্তর আমাদের আসলো 532.4। তাহলে আমাদের উত্তর কত আসলো, বলছে মাছের উৎপাদন কত ছিল, তাহলে মাছের উৎপাদন 532.4 কুইন্টাল। এখানে কুইন্টাল লিখে দিবা, উত্তর যদি লেখো পারলে লিখে দিবা কুইন্টাল। তাহলে মাছের উৎপাদন হবে 532.4 কুইন্টাল। ঠিক আছে, তাহলে 6 নম্বর হয়ে গেল। চলো 7 নম্বর কি বলছে দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে, দেখো আগে কোথাও আছে, এই দেখো আগে, আগে মানে আমাদের কি বলছিল, আগে বা পূর্বে যদি বলে পি বার করতে হবে। তাহলে এবার আমরা কিন্তু পি বের করবো। আর এটা হলো বর্তমান উচ্চতা, এটা তাহলে এ, এটা এ দেওয়া আছে, পিটা বের করবো। এবার আগে যেমন এ বার করছে, এবার পি বের করবো। আর এর মান তো 20% আছে, এটা আর এন আছে 2 বছর। দেখো এনটা কত, 2 বছর। আর একটা দেখো এখানে বৃদ্ধি লেখা আছে, বৃদ্ধি মানে প্লাস, এই জায়গাটা মাথায় রাখো, বৃদ্ধি থাকলে প্লাস আর হ্রাস থাকলে মাইনাস। তাহলে শুরু করি, এখানে এ পি আর এন, তাহলে এ কত, এটা হলো 28.8 মিটার, তাই না? পি কত, পিটা কোশ্চেন মার্ক দেখে নাও, পি কোশ্চেন মার্ক। আর কত আছে রাত দেখে নাও, আর আছে 20%। আর এন মানে বছর, 2 বছর। এবার নিচে নাও, আমরা জানি লিখে যা যা আছে বসে দাও। এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, বা এবার কি কি সংখ্যা দেওয়া আছে দেখে নাও, দেখে নিয়ে বসে দাও। দেখো কি কি দেওয়া আছে, এ হলো 28.8 মিটার, এর জায়গায় 28.8 মিটার, পি এর জায়গায় কত কোশ্চেন মার্ক, পিটা পি থাকবে, ব্র্যাকেটে 1 প্লাস আর কত আছে 20 বাই 100 আর পাওয়ারে এন, এন মানে 2। আছে দেখো, তাহলে কি হলো 1 প্লাস আর এর জায়গায় 20 বাই 100 পাওয়ারে 2। এবার দেখো কি করব, এবার এখানে যোগ করে নেব। তাহলে যোগ করে নিই, করো দেখো, আমরা যদি যোগ করে নিই কি আসবে দেখো, একটু দেখে নাও। দেখো বা 28.8 মিটার থাকবে, এটা যা আছে তাই থাকবে, 28.8 মিটার থাকলো, পিটা পি থাকলো, ব্র্যাকেটে যদি আমরা যোগ করি 120 বাই 100 হবে, তাই না? 120 বাই 100, নিচে 100 আর 100 যোগ 20 মানে 120। এবার একটা করে শূন্য কাটি দিই, তাহলে তোমাদের শর্ট হবে। তাহলে 12 বাই 10 বা পরের লাইন 28.8 ইকুয়াল টু পি, আর 12 বাই 10 কে পাওয়ারে 2 আছে 2 বার লিখে দিই, নিচে 10 10 12 উপরে 12। বা দিয়ে আমি কি বলছিলাম যে পি বার করতে হবে, পি বার করতে হলে পিটা আগে লিখবো 28.8। তাহলে আমরা সাজে লিখতেছি, দেখো পিটা আগে লিখলাম 28.8, তাহলে এরা যদি জায়গা পাল্টালো তাহলে এরাও জায়গা পাল্টাবে, তাই এটা উল্টে নিচ্ছে, আমাদের সাজা নিচ্ছি। তাহলে সাজা নিলে উপরে চলে যাবে 10 গুলা, 10 উপরে, আর নিচে 12 গুলো চলে আসবে, 12 12। এবার কাটি করে নাও, কত দিয়ে কাটতে পারো, দেখো 2 দিয়ে কাটতে পারো বা 12 দিয়ে কাটতে পারো। যদি 2 দিয়ে কাটো তো 10 কে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10 6 দুগুণে 12, তাই না? 2 দিয়ে কাটলে আবার এই দেখো 5 দুগুণে 10 6 দুগুণে 12, তাহলে 5 5 আর নিচে 6 6 আসলো। এবার এই 6 দিয়ে রেখে কাটবা, 6 দিয়ে গেলে 4 6 24, হাতে 4 48 48 থাকলো, 6 48 4.8। দেখো এটা যদি ভাগ করো, আবার 6 দিয়ে 48 কাটলে 6 আসতে 48 0.8, তাহলে 0.8 আসলো। তাহলে পি ইকুয়াল টু কত আসলো, পি ইকুয়াল টু 8 5 5 8 আর 5 গুণ করে 5 আর 40, 40 কে 5 গুণ করা 5 40 200, 200 পয়েন্টের জন্য দেখো গুণ করলে 200 আসবে, কিন্তু পয়েন্টের জন্য এই যে পয়েন্টটা যে আছে পয়েন্টের জন্য একটা শূন্য বাদ দিয়ে দিব, তাহলে 20 লিখবো। তাহলে উত্তর আসলো আমাদের 20, গুণ করে দেখবা 20 আসবে, দেখে নাও। তাহলে উত্তর আসলো 20। তাহলে গাছটির উচ্চতা 2 বছর আগে ছিল 20 মিটার। ঠিক আছে, দেখো পরের অঙ্ক 3 নাম্বার কি বলছে দেখো, সেম দেখো পড়ে নাও। এটা দেখবা, দেখো শেষে দেখো লেখা আছে বর্তমান বছর ইলেকট্রিক, বর্তমান বা পরে যদি বলে আমি কি বলছি এ বার করতে হবে, এটা তাহলে আমাদের এটা বার করতে হবে। আর 3 বছর পূর্বে দেওয়া আছে দেখো 400, 3 পূর্বে মানে পিটা দেওয়া আছে,
পিটা আছে 400 টাকা, তাহলে ইলেকট্রিক বিল ছিল আগে ছিল 400 টাকা, এর পরেরটা কত হবে? এবার বলছে 5% হ্রাস, 8টা 5, আর হ্রাস লেখা আছে, হ্রাস লেখা মানে সূত্রটা মাইনাস হবে দেখো, আর এনটা দেখো 3 বছর, এই দেখো এন দেখো এই 3 বছর, বা এখানে যেটা ধরা ইচ্ছে ধরবা, এন হলো 3 বছর, মানে আমাদের এনটা কত? 3 বছর, এনটা 3 বছর দেওয়া আছে। এ লেখো, আমরা জানি প্রথমে আগে এখানে কি কি দেওয়া আছে লিখে নি আমরা জানি, এখানে এ বার করব পি 400 টাকা, না 4000 টাকা, 4000 টাকা পি দেওয়া আছে 4000 টাকা, আর কত আছে? আর আছে দেখো 5%, আর এনটা আছে 3 বছর, তাই না? এন 3 বছর, আরটা 5%, এটা কোশ্চেন মার্ক, পিটা 4000 টাকা। এবার নিচে দেখো, আমরা জানি দেখো আমরা জানি লেখা সূত্র ইউজ করো, সূত্র কি? এ ইকুয়াল টু পি 1 প্লাস, প্লাস হবে না কিন্তু মাইনাস হবে, একটু মাথা রাখবা। দেখো এখানে হ্রাস লেখা আছে, এই জায়গাটা গন্ডগোল করো না, r/100, সূত্রটা ভুল করলে কিন্তু গোটা অঙ্ক ভুল হবে। তাহলে a সমান p 1 মাইনাস r/100 পাওয়ার n, বা এটা এ থাকলো পিটা 4000, 1 মাইনাস আর হলো 5/100 পাওয়ার n, n মানে 3 বছর, তিনটা জায়গায় 3 লিখবা, ঠিক আছে? আগেটা প্লাস ছিল, এটা মাইনাস, এইটুকুই পার্থক্য। 5/100 পাওয়ার 3, তাহলে 100 থেকে 5 বিয়োগ করবা, 100 থেকে 5 বিয়োগ করলে কত হবে দেখো, বা এটা এ থাকলো 4000 বিয়োগ করলে 95/100 হবে, দেখো 95/100, কেন বিয়োগ করলাম 100, আর 100 থেকে 5 95 পাওয়ার 3, এবার এটাকে 3 বার লিখে নিই, এ ইকুয়াল টু 4000 ইন্টু, এটাকে 3 বার লিখে নাও, 100 100 100 95 95 95 পাওয়ার 3 আছে, 3 বার লিখলাম। এবার কাটি করো, কি কাটবো? 3টা শূন্য, এদিকে 3টা শূন্য কাটবো, কাটিনি, 1টা 2টা 3টা শূন্য, এদিকে যে কোনো 3টা কাটো, বা একটা করে কাটি, 1 1 1, 3 জায়গায় একটা করে কাটলাম, তো সমান ভাগ পাইলো। আর কি কাটবো? 5 দিয়ে কাটতে পারি, দেখো 5 দিয়ে কাটলে 5 × 10, 5 × 95, আমি 5 দিয়ে কাটলাম, তাই না? 5 দিয়ে কাটলে 5 × 95, 5 × 10, আবার এটাকে তাই, এটা 19, এটা 5 দিয়ে কাটলে 5 × 10, এটা 19, এটা 5 দিয়ে কাটলে 5 × 10 2, আর কি কাটবো? 2 দিয়ে 4 কাটবো, 2 2 4, আবার 2 দিয়ে কাটা গেল, তাহলে কি কি থাকলো? 3টা 19 থাকলো, আর একটা 2 থাকলো, 3টা 19 গুণ করে নিবা, 3টা 19 গুণ করলে কত হবে দেখো, 19 19 361 হয়, 361 কে 19 দিয়ে গুণ করবা, কত আছে দেখো, 9 × 9, 6 × 54, 4 হাতে থাকলো 5, 3 লগ 7 32, একবার কাটা 1 6 3 9 5 8 6 6 8 5 9, এটা থাকলো, তাকে আবার 2 আছে নিচে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, দেখো তাহলে কত আসলো দেখো, চলো, বা এ ইকুয়াল টু, নিচে 2 আর উপরে গুণ করলে হলো 6 8 5 9, 6 8 5 9, 6 8 5 9 কে 2 দিয়ে ভাগ করে দিবা, করে যা হবে তাই, এটা ভাগ করো, করলে কত হবে? 3 2 6, 4 2 8, 2 2 4, 5 19, 9 2 18, 1 19, 5 10, উত্তরটা আসবে 3429.5, 3429.5, এটা আমাদের উত্তর, ঠিক আছে? দেখে নাও উত্তরটা। চলো পরের অঙ্কে, পরের অঙ্কে কি বলছে দেখো, 9 নম্বর, কি বলছে? শোভনের ওজন 80 কেজি, ওজন কমানোর জন্য তিনি প্রতিদিন নিয়মিত হাঁটা শুরু করলেন, বলছে ওজন তার 10% করে কমে যাচ্ছে এখন, তাহলে 3 বছর পরে, দেখো পরে লেখা আসতে হবে, এখানে দেখো পরে, পরে মানে এ বার করবো, আর এনটা 3 বছর, 3 বছর, আরটা 10%, আর হ্রাস লেখা আছে মানে মাইনাস, ঠিক আছে? তাহলে এ বার করবো, আর তাহলে এই যে 80 কেজি ওজন, এটা হলো পি, এটা ওর পি, তাহলে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, এটা বের করবো, ঠিক আছে? তো শুরু করি, দেখো এখানে উত্তর শুরু করো, এ কত? কোশ্চেন মার্ক, পি 80 কেজি,
পি কত আছে 80 কেজি, কেজি কি গ্রাম মানে কেজি। এপি আর আর হলো 10%, এন হলো 3 বছর, এন 3 বছর পর এন দেখো। তার নিচে আমরা জানি লিখে সূত্র লিখবা এ ইকুয়াল টু পি 1। এবার এখানে দেখো হ্রাস লেখা আছে, তাহলে সূত্রটা মাইনাস হবে, মাইনাস আর বাই 100 পাওয়ার এন। এই হ্রাস বৃদ্ধিটা একটু ভালো করে দেখবা। বা এবার এটা বার করবো, পিটা 80, দেখেন দেখো 1 মাইনাস আর এর জায়গায় 10 বাই 100 পাওয়ারে এন এর জায়গায় 3 দিবা। বা এটা এ থাকলো পি 80, এটা বিয়োগ করো 90 বাই 100, নিচে 100 হলো, 100 থেকে 10 90 পাওয়ারে 3, একটা শূন্য করে বাদ করে দাও, শূন্য শূন্য কাটা, তাহলে কি থাকে এ ইকুয়াল টু 80 ইন্টু এটাকে 3 বার লিখবা। দেখো 3 বার লিখে নাও, কি হবে 3 বার লিখলে 10 10 10, 3 বার লিখলাম 9 9 9। এবার একটা করে শূন্য কাটি, একটা শূন্য কাটা, আর কিন্তু কাটা যাবে না, একটা শূন্য কাটলাম, 2 দিয়ে কাটা যায়, কাটলে ঝামেলা, তারপরে আমরা গুণ করে দেবো, 3টা 9 গুণ করবা, একটা 8 গুণ করবা। দেখো উত্তর কত আসবে, 3টা 9 গুণ করলে 729 হবে, গুণটা করে দেখবা, 3টা 9 729, তার সঙ্গে একটা 8 গুণ 8, আর লং 72 2, আর লং 72 2 হাতে তাহলে 7 7, 8 গুণ 16 আর 7 23, 23 3 হাতে 2 2, 7 আর 57 58, তাহলে 58 32 আসবে, দেখো গুণ করে, ঠিক আছে। তাহলে কত আসলো গুণ করে 58 32, যা গুণ আসলো। এবার এখানে আবার কিন্তু 10 10 মানে 2টা 10 মানে 100, মানে 2টা শূন্য আছে, 2টা শূন্য দিয়ে ভাগ মানে 2 ঘর আগে পয়েন্ট দিবা, তাহলে ভাগটা দেখার মানে 2টা 10 মানে 100 দিয়ে ভাগ করলে 58.32। তাহলে লোকটার ওজন আগে ছিল 80 কেজি, এখন 2 বছর পর হয়ে গেল 58.32 কেজি, ঠিক আছে, এটা উত্তর। চলো পরে অঙ্কে 5 নম্বর দেখো কি বলছে, না 10 নম্বরটা দেখো কি বলছে, কোন এক জায়গায় সেম এটাও দেখো খালি এখানে দেখো 3 বছর পূর্বে বলছে, পূর্বে মানে কি পিটা বের করতে হবে, পূর্বে মানে কি একটু খালি দেখে নিবা, এনটা 3 বছর দেওয়া আছে তাই না, 10%, 8টা 10%, আর বৃদ্ধি পেয়েছে প্লাস সূত্র, ঠিক আছে। তাহলে 8 দেওয়া আছে, এন দেওয়া আছে, আর এটা তাহলে এটা দেওয়া আছে 3993, আর পিটা বের করবো, পূর্বে মানে পি বের করবো। তাহলে শুরু করি, এখানে এ ইকুয়াল টু পি আর এ সমান পি, এ পি আর এর এটা কত, এটা 3993, 3993, পিটা কোশ্চেন মার্ক, ঠিক আছে, পিটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, আরটা হলো কত পার্সেন্ট, 10%, আর এনটা হলো 3 বছর। দেখো নিচে দাও, আমরা জানি সূত্র কি, এ ইকুয়াল টু পি 1 প্লাস, কেন প্লাস, এখানে বৃদ্ধি লেখা আছে, প্লাস আর বাই 100 পাওয়ারে এন দিবা, বা এটা 3993, 3993, পিটা পি একটু, ঠিক আছে, 1 প্লাস আর কত আছে, আর আছে 10 বাই 100 পাওয়ারে 3, এন 3 বছর আছে, লিখে নাও। এবার যোগ বিয়োগ করে নি, 3993 ইকুয়াল টু পি, ব্র্যাকেটে যোগ করলে 110 বাই 100, দেখো নিচে 100 উপরে 110 পাওয়ারে 3, বা একটা করে শূন্য কাটি নেব, শূন্য শূন্য কাটা, 3993 ইকুয়াল টু পি, এটাকে 3 বার লিখি, 11 বাই 10 আছে 3 বার, এটাকে 3 বার লিখে নেব। দেখো 3 বার লিখলে কি হবে, 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, 3 বার লিখলাম, বা
পিটা সাজানো, পিটা আগে লিখলাম 3998কে পরে লিখলাম, আর এটাকে 3 বার রিপিট করবা, সাজানো দেখো। তাহলে পি আগে 3993 পরে, এবার এটাকে উল্টাই নিব, 10/11 10/11 10/11, ঠিক আছে। দেখো এবার কি করবো, 11 দিয়ে কাটবো, এটাকে 11 দিয়ে এটা কাটে নাও। কত হবে 11 দিয়ে কাটলে? 11 দিয়ে যদি এটাকে কাটি, 3 হাতে থাকলো 6 66, 3 363 আসবে। আবার 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 3 33, 333, আবার 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে 333, 3 আসবে শেষে। তাহলে উত্তর বার হলো কত? পি ইকুয়াল টু 3, আর এখানে 3টা 10, মানে 3টা শূন্য, তাহলে 3 দিয়ে 3টা শূন্য, 3000। এই হলো আমাদের উত্তর। দেখে নাও উত্তরটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে নেবে। ধন্যবাদ।